হ্যালো এভরিওয়ান, ইটস মি জান্নাত আর্টিস্টিক জান্নাত থেকে সবাইকে স্বাগতম। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 6x6 ইঞ্চির ক্যানভাস। তো আমি আসলে প্রথমে উল্টা করে দেখাচ্ছিলাম, তারপর আমি ভাও করে দেখাচ্ছি। এটা হচ্ছে 6x6 ইঞ্চির একটা ক্যানভাস। এখন আমি ক্যানভাসটাকে খুলে নিচ্ছি। এখানে আমি সমুদ্র বিলাস আঁকবো। সমুদ্র বিলাস হয়তো অনেকেরই টুকটাক পছন্দ, আসলে আমারও অনেক ভালো লাগে। সমুদ্র, পাহাড় এগুলো সবই দেখতে ভালো লাগে। যে হোক, অত পছন্দ তার কিছু না। যাই হোক, আমি এখানে আঁকা শুরু করে দিব সমুদ্র বিলাস। তার আগে আমি ক্যানভাসটা তো একটু আনবক্সিং করে নিই। ক্যানভাসে আমার আর্ট মনে হয় এটা নিয়ে তৃতীয়বার, তাই আমার একটু বেশি এক্সাইটেডমেন্ট কাজ করে, তাই আমি পুরো ভিডিওটাই দিলাম। তো এখন আমি ক্যানভাসটাকে সেট করব। ক্যানভাস সেট করার জন্য এখানে পানি স্প্রে করা লাগবে। এটা তোমরা ক্যানভাসের উপর ডিপেন্ড করে করতে পারো। আমার যেহেতু একটু কেমন জানি ছিল ক্যানভাসটা, তাই আমি একটু পানি স্প্রে করে নিচ্ছি। এখন আমি এখানে সমুদ্র বিলাস আঁকার জন্য সমুদ্রের কালারটা এনে নিচ্ছি। তো বেস কালার হিসেবে অনেকগুলো কালার মিক্স করে এনে নিচ্ছি। আর এইখানের কালারটা আমি একটু অনেক কালার মিক্স করে, এটা কিন্তু রেড কালার না, আমি জানি না ক্যামেরায় কেন জানি রেড কালার বোঝাচ্ছিল। এটা রেড কালার না, কোনো একটা কালার, এটাকে কী বলে আমি জানি না। সব কালার মিক্স করে একটা কালার আনার চেষ্টা করেছি। এখন এই বালু বালু কালার আমি লবণ টবণ দিয়ে করতে চেয়েছিলাম, যেহেতু এটা স্থায়িত্বভাবে অনেক দূরে চলে যাবে, সেহেতু এটাকে আমি চাচ্ছি না কালারের জায়গায় লবণ ইউজ করতে, যেহেতু ঝরে ঝরে পড়ে যাবে। এখানে আমি নিয়েছি এই শামুকগুলো, আমি কক্সবাজার থেকে কুড়িয়ে এনেছিলাম, এখনও রয়ে গিয়েছে। তো এগুলো আমি এখানে সেট করে নিচ্ছি। তো তোমরা সবাই জানো তো সমুদ্র বিলাসটা তোমাদের কেমন লেগেছে। লবণ ছাড়া সমুদ্র বিলাস শিখেছি। লবণ, চিনি টিনি কিছু একটা অ্যাড করতে পারতাম হয়তো, কিন্তু করিনি, কজ আমার মনে হয়েছে ওগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আমি এর আগেও 2-3 বার বানিয়েছিলাম, সেগুলো ঝরে ঝরে পড়ে গিয়েছিল, তাই আমি এখন লবণ দিয়ে ছাড়া করেছি। তো তোমাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। আমার কাছে কিন্তু সমুদ্রটা ভালোই লাগছিল। তো সবাই ভালো থাকবে এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। টাটা।